নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এলাম লাউ শাকের একটি রেসিপি। তো লাউ শাক আমরা নর্মালি বিউলির ডালের বড়ি দিয়ে করি, কিন্তু আজ আমি বেসনের একটু বড়ি করে নিয়ে তারপর করেছি। তো খেতে কিন্তু দারুণ হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। আর তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি ফেসবুক থেকে দেখো আর নতুন দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফলো আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখানে দেখো আমি সব সবজিগুলো নিয়ে নিয়েছি। রেসিপিটি করার জন্য সমস্ত সবজিগুলো আমি কেটে আলাদা করে ধুয়ে রেখে দিয়েছি, শাকগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আলু এটাও কেটে এইভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করে বেসনের বড়িগুলোকে এইভাবে ভেজে নেব। আর আমি কিন্তু প্রায় আধ ঘন্টা আগে বেসনটাকে ফেটিয়ে একটু লবণ দিয়ে আর একটু মিষ্টি দিয়ে ফেটিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তো তারপর এটাকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। আর একদমই হালকা আঁচে ভেজে নেব, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। তো যেহেতু আস্তে আস্তে ভাজছিলাম ওই জন্য একটু সময় লাগছিল। যাই হোক, একটা পাশ কিন্তু ভাজা হয়ে গেছে আর একটা পার্টও এইবারে ভেজে নেব। তো আমার মোটামুটি সব ভাজা হয়ে গেছে, দেখো কেমন লাল লাল হয়ে এসছে। তো একদমই লাল লাল নয়, কিন্তু এই যে এইরকমভাবে ভেজে তুলে নিলাম। এইবার আমি কড়াইতে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো গোটা শুকনো লঙ্কা দিয়েছি। এটা যখন আমি শাকটা দিয়ে ভাত খাবো তখন খাবো, তো এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তবুও খেয়ে ফেলি। আর এইদিকে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছুটা আদা বাটা। এই সব কিছু দেওয়ার পর ফোড়নটা যখন হয়ে আসবে তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসতে থাকবে। আর তখন মনে করবে যে তোমার ফোড়নটা রেডি হয়ে গেছে। তখন এইগুলো আমি এই রকমভাবে আলু কেটে নিয়েছিলাম, আলুগুলোকে দিয়ে দিলাম, একটুখানি লবণ দিয়ে আলুটাকে একটু কয়েক মিনিট নাড়াচাড়া করে এইবারে আমি ভাজতে থাকলাম। তো আলুটা যখন মোটামুটি ভাজা হয়ে আসবে একটুখানি হলুদও দিয়ে দিলাম। এরপর আর এটার সঙ্গে হলুদ অ্যাড করতে হবে না, যেহেতু এটা শাক, খুব বেশি হলুদ না দিলেও চলবে। তো এইবার এর মধ্যে পটল, তারপর কেটে রাখা কুমড়ো আর তোমার মিষ্টি আলু, যা যা সবজিগুলো আমি কেটেছিলাম সবই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এই সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্যও কিন্তু একটুখানি লবণ দিয়ে দিতে হবে। এইবার এটাকে আমি ঢেকে দেবো যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো প্রায় 5 মিনিট মতো এটাকে আমি ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা তুলে এই রকম হয়ে এসছে, এখনও ভালোভাবে নরম হয়নি। তো এর মধ্যে আমি অন্যান্য সবজি যেমন নরম টাইপের বেগুন দিয়ে দিলাম, আর লাউ শাকের ডাঁটাগুলোও দিয়ে দিলাম। এই ডাঁটার মধ্যেও কিন্তু 1 চিমটি, জাস্ট অল্প অল্প করে কিন্তু আমি বারবার লবণ দিচ্ছি, খুব বেশি করে কিন্তু নয়। দিয়ে আবার নেড়ে চেড়ে নিলাম। তো নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপর যে শাকগুলো ছিল, ডাঁটার মধ্যে যে শাকগুলো ছিল সেই শাকগুলোকে এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকেও কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো এটাকে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, সব তাড়াতাড়ি নরম হয়ে যাবে শাকগুলো। দিয়ে আমি এটাকে প্রায় 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা তুলে দেখছি সব একদম মজে এসছে। তো এটাকে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি এর সঙ্গে জল অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে, কারণ একটু ঝোলঝোল হলে তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগে একদম শুকনো শুকনোর থেকে। এই রান্নাগুলো হবার সময় কিন্তু খুব সুন্দর সুন্দর স্মেল আসতে থাকে। তো এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ মতো চিনি। তারপর বেসনের বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলে একটু নেড়েচেড়ে এগুলো যাতে ভালোভাবে রসটা ঢুকে যায় ওই জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে ভালোভাবে এই সমস্ত সবজির সঙ্গে একটু ম্যাশ করে নিলাম। এইবার